আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। নামাজের ব্যাপারে আমরা যেভাবে দাঁড়াবো এবং আমাদের যে ভঙ্গি, এইগুলি যা আমরা কাবা থেকে শিখি, আমি এই ব্যাপারটি নিয়ে শুধু বডি ল্যাঙ্গুয়েজটি আপনাদের সামনে অ্যাপ্লাই করব, তুলে ধরবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে নামাজের জন্য অনেকগুলো নিয়ম নীতি এই পৃথিবীতে নেই। আমি মুসলিম, এটি আমার গর্ব। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে এই নামটি আল্লাহ দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি নামাজের জন্য যখন যাব, ফজরের হোক, জোহরের হোক, আসরের হোক, মাগরিবের হোক, ঈশায় হোক, প্রথমে আমাকে এভাবে দাঁড়াতে হবে। দাঁড়ানোর জন্য আবার অনেকে মোটা হলে সে আরেকটু পা ফাঁক করে দাঁড়ালো, কিন্তু আমার এইভাবে দাঁড়ালেই চলবে। নামাজের স্থান কিন্তু আপনার এবং আমার জন্য একটি। সেই স্থানটি হলো 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারামের ইমামের দাঁড়ানোর স্থান। ওটাকে কপি করতে হবে আমার, আর ওইভাবে আমাকে, ওই ভঙ্গিতে আমাকে দুনিয়ার যেখানে থাকি না কেন নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। আমরা সালাতকে নামাজ বলি, মূলত সালাত নামাজ হয় না, কিন্তু নামাজ আমাদের দেশে প্রচলিত, তাই আমরা নামাজ বলি। এভাবে দাঁড়ালাম। এবার মসজিদুল হারামে ইমামতের স্থান থেকে আমার বাবা ইব্রাহিম রাসূল, তিনি কোরআনের নির্দেশ মতে কিয়াম করেছেন। কিয়াম মানে দাঁড়ানো, তারপরে রুকু করেছেন, তারপরে সিজদা করেছেন, তারপরে শেষে বসেছেন। এই কিয়ামে তিনি এমন একটি শব্দ চয়ন করেছেন যে শব্দটি আমরা কোরআনে কিন্তু পাবো না, অথচ আমার বাবা শিক্ষা দিয়ে গেছেন, আর সেই শব্দটি হলো আল্লাহু আকবার। এখন দেখেন, আমি শুধু দেখাবো কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, কিভাবে বসতে হয়, পিছনে পা কিভাবে বিছাতে হয়। এইগুলি দেখালে বাকি প্রত্যেকটি জায়গায় কোরআন থেকে পড়তে হবে, কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে। কোরআনের দোয়ার আয়াতের মধ্য থেকে কেন পড়তে হবে, এর প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যম দিয়ে এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য প্রার্থনা করতে হবে। তো নামাজের ভিতর আমাকে সাহায্যের আয়াত পড়তে হবে। আমি যদি নামাজে এইভাবে ইমামতিতে দাঁড়াই আর পিছনে মুক্তাদিরা থাকে, আর আমি সূরা কাফিরুন যদি পড়ি, তাহলে বুঝতে হবে যে আমি পিছনের সবাইকে কাফের বানিয়ে ছাড়লাম। কুল ইয়া আইয়ুল কাফিরুন। তো স্থানকাল পাত্র হিসেবে কোন জায়গায় কোন আয়াত ফিট করতে হবে আল্লাহ সব বলে দিয়েছেন। এবার আপনারা খালি দেখুন এই নামাজের বডি ল্যাঙ্গুয়েজটি কেমন। প্রথমে দাঁড়ালাম এইভাবে, এইবার আমি হাত উঠাচ্ছি এখানে। এই হাত উঠানোর পরে আমি এই হাতটি এইভাবে বাঁধছি, না আমাকে নিচে বাঁধতে হবে না এখানে বাঁধতে হবে। আমি হাত এখানে, কারণ কাবার ইমামকে আমি ফলো করছি, আর কাবার ইমামতের স্থান থেকে সালাতকে নিতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 125-এ আল্লাহ এই কথাটি বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের ইমামতের স্থান থেকে কায়েমকৃত নামাজ তোমরা নিয়ে নাও। সেখানে এসে ইমাম দাঁড়াচ্ছেন এইভাবে। নিচে দেখেন আমার কিভাবে আমি দাঁড়িয়েছি। 2 পা একেবারে সোজা থাকবে, এই যে এইভাবে সোজা, এইভাবে না বা এইভাবে না, অথবা এইভাবে না আবার এইভাবে না। দেখবেন এক ধরনের আছে, এই ধরনের করে, এগুলি ঠিক না। আসলাম, এভাবে দাঁড়ালাম, কিবলামুখী হলাম, কারণ কাবার চারিপাশে কিন্তু কিবলা। এবার এখানে হাত উঠানোর পরে আমি এই হাতটি এখানে বাঁধলাম। বাঁধার পরে এবার আমি পড়লাম সূরা ফাতিহা। এরপরে কাবাতে শুধু আমিন বলা হবে, অন্য কোথাও বলা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। এরপরে আমি দোয়ার একটি সূরা পড়তে পারি, সূরা ফালাক। দ্বিতীয় রাকাতে সূরা নাস, কারণ এই কোরআনের সর্বশেষ 2টি সূরা হলো দোয়ার সূরা। চিরকাল আপনি 2টি সূরা দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। এবার যখন সূরা আমার শেষ হয়ে গেল, আবার আমি স্যারেন্ডার করলাম আল্লাহ তাআলার সামনে, হাত এভাবে উঠালাম। উঠানোর পরে এবার আমি রুকুতে যাব। রুকু দেখেন কিভাবে করতে হয়। রুকুতে পিঠ এবং মাথা সমান থাকতে হবে। এবার ছেড়ে দিয়ে আমি রুকুতে গেলাম আল্লাহু আকবার বলে।
এখন এখানে আমার দৃষ্টি থাকবে পায়ের আঙ্গুলের দিকে, মাথা, ঘাড় এবং পিঠ সমান থাকতে হবে। এভাবে এখানে দোয়ার আয়াত আমি পড়ব। এরপরে আমার বাবা যে শিক্ষা দিয়েছেন, যার প্র্যাকটিস কাবাতে রয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আবার আমি হাত উঠাবো এইভাবে। এই হাত উঠানোর পরে এখানে অল্পক্ষণ রাখবো। এবার সামি আল্লাহু লিমান হামিদার পরে আমি কোরআন থেকে আমার নামাজ ফাইনাল করতে হবে, দোয়ার আয়াত পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদার পরে আমাকে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমি চলে যাব সেজদায়, কিন্তু আমার প্রথমে সেজদায় যেতে গেলে প্রথমে বিছাতে হবে আমার দুটো হাঁটু। দেখেন কিভাবে আমি সেজদায় যাই। এইভাবে হাঁটু আমি এখানে বিছালাম, এইবার আমি হাত দিলাম, এই রাখলাম, রাখার পরে এই দুই হাতের মাঝখানে আমি নাক নিচে রেখে কপাল মাটিতে রেখে সিজদায় চলে যাচ্ছি। সিজদায় যাওয়ার পরে আমারও কোনো আয়াত, যে আয়াতের সম্পর্ক দোয়ার সাথে, সেটা পড়তে হবে। অনেকে ওয়াসিলি আমরি পড়েন। চলে গেলাম। এবার আমি আল্লাহু আকবার বলে আবার বসলাম। বসতে যে এখানে 2-5 সেকেন্ড অপেক্ষা করলাম, আবার আমি ঠিক এইভাবে সিজদায় চলে যাচ্ছি। হাত প্রথমে রাখলাম, নাক রাখবো, কপাল রাখবো, ঠিক দোয়ার কোনো আয়াত পড়ব। এবার আবার যখন আমি উঠবো, এবার বসবো না, ঠিক এখানে ভর দিয়ে আমি এইভাবে উঠে চলে আসব। চলে এসে আবার আমি হাতটা এখানে বাঁধবো। এইভাবে 2 রাকাত শেষে আমাকে বসতে হবে। বসার প্র্যাকটিসটা আমি দেখাই দিচ্ছি। বসার পরে আমি প্রত্যেকটি জায়গা কিন্তু আয়াত থেকে পড়তে হবে। আয়াতের ভিতরে ওই আয়াতগুলি, যে আয়াতগুলির সম্পর্ক হচ্ছে আপনার দোয়ার সাথে, কারণ নামাজটি মূলত আল্লাহ তাআলার সাথে আপনি কমিউনিকেশন করছেন এবং আপনি প্রার্থনা করছেন। এবার ঠিক ওইভাবে রুকু করে সেজদায় যেয়ে বসতে হবে। কি করে বসাটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। পিছনে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বসছি। পিছনে এই যে জায়গাটি, এই পাটি এরকম সোজা থাকবে, এই পা আমি বিছাবো, এই পার উপরে আমি পাছা রেখে এইভাবে বসবো। এখন এই বসতে যে এখানে আবার ধর্মজগতের শিক্ষা দেওয়া হচ্ছে। অনেকে বলছেন যে আমাকে এরকম করতে হবে, অনেকে বলছেন এরকম করতে হবে, অনেকে বলছেন এরকম করতে হবে, অনেকে হাত নাড়াচ্ছেন। এগুলি আমার দরকার নেই, কারণ পিছনে কাবার ইমামের পিছন থেকে আমরা কাবার ইমামের সামনে এই জিনিসগুলি আমার না দেখতে পাচ্ছি, না তার কপি আমাদের করতে হবে। এবার আমি এভাবে বসে দোয়ার আয়াতের মধ্য থেকে পড়ব। লম্বা দোয়া পড়তে পারি, ছোট দোয়া পড়তে পারি। ঠিক ফাইনালে যখন আমি ইমামতি করি অথবা আমি নিজে পড়ি, ফাইনালে যে আমি সালাম ফেরাবো এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সামনে চেহারাটা এনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলার পরে আমার নামাজ শেষ হয়ে গেল। এই হচ্ছে নামাজের বডি ল্যাঙ্গুয়েজ। আর নামাজের ভিতরে আপনাদের জানতে হবে দোয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে। আর দোয়ার আয়াতগুলি আপনি ফিট করে নিতে পারেন কখন, কোন সময়, কোন দোয়া আপনার দরকার। কারণ আপনি যদি অসুস্থ হন তাহলে আপনি সব জায়গায় পড়েন ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, 26 নম্বর সূরার 80 নম্বর আয়াত। যদি আপনার খাদ্যদ্রব্য সংকট থাকে তাহলে আপনি সব জায়গায় পড়েন, প্রত্যেকটি জায়গায় পড়েন 3 নম্বর সূরা আল ইমরান এর 8 নম্বর আয়াত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আপনার দেখা গেল সব ঠিক আছে, এবার দুনিয়ার জীবনে অনেক কল্যাণ চান, পরকালের জীবনে দোজখ থেকে কিভাবে বাঁচতে হবে তার জন্য 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত পড়েন, ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এইভাবে দোয়ার আয়াত ভরা কোরআনের ভিতরে। রুকুতে যে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে, এই বসে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে। আর যেখানে যেখানে আল্লাহ তাআলার প্রশংসা সেগুলি আমরা দেখতে পাই। সূরা ফাতিহার কিছু অংশ আল্লাহ তাআলার প্রশংসা, কিছু অংশ দোয়া, কিছু অংশ
সেখানে আমরা শিখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে বলছেন যে যারা পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে বাঁচার। তো আল্লাহ আমাদের সবাইকে নামাজের এই বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক রাখার তৌফিক দান করুন। এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন শ্রেণীর লোকেরা বিভিন্নভাবে এই অঙ্গভঙ্গি তৈরি করেছে, কিন্তু আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 এই আয়াত দুটির দৃষ্টিতে মসজিদুল হারামের কপি করতে হবে। আর মসজিদুল হারামের সব এলাকাতে না, মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের ইমামতির স্থান থেকে যেভাবে পড়ানো হচ্ছে। তো বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামদের আমি অনুরোধ করব মসজিদুল হারামের কপি করে যেন আমাদের দেশে নামাজের প্র্যাকটিসটা করানো হয়। তাহলে ইনশাল্লাহ আমাদের নামাজ সমস্ত অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে সবসময় বাঁচিয়ে রাখবে, যার গ্যারান্টি আল্লাহ 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।